শক্তিনগরের অ্যাম্বুলেন্সের চালক থেকে সোজা ইসরোতে, অদম্য জেদে আকাশ ছোঁয়া স্বপ্ন পূরণ নদিয়ার দেবজিতের। অভাবের রাত কেটে আজ মহাকাশের ডানা মেলার ভোর। শত প্রতিকূলতা আর দারিদ্র্যের শিকল ভেঙে দেশের গর্ব মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে ডাক পেলেন নদিয়ার এক অ্যাম্বুলেন্স চালক। নদিয়া জেলার গাংনাপুরের অত্যন্ত সাধারণ পরিবারের সন্তান দেবজিৎ ভদ্র আজ অসাধ্য সাধন করে দেখিয়েছেন। শ্রী হরিকোটর সতীশ ধওয়ান স্পেস সেন্টারে টেকনিশিয়ান বি পদে নিয়োগপত্র হাতে পেয়েছেন তিনি। শক্তিনগর জেলা হাসপাতালে টানা 12 ঘন্টার অ্যাম্বুলেন্স চালকের কঠিন ডিউটি সামলে ডিউটি রুমের ফাঁকা সময়ে বইয়ে মুখ গুজে আর রাতে বাড়ি ফিরে পড়াশুনো করে এই ঐতিহাসিক সাফল্য ছিনিয়ে এনেছেন দেবজিৎ। পরপর 5-6 বার প্রতিযোগিতামূলক পরীক্ষায় ব্যর্থ হয়েও তিনি হাল ছাড়েননি। চন্দ্রযান অভিযানের স্বপ্নকে বুকে নিয়ে সেই দেবজিৎ আজ সগৌরবে পাড়ি দিচ্ছেন ইসরোতে। তার এই অভাবনীয় সাফল্যে আজ গর্বে বুক ভরে উঠেছে গোটা নদিয়া জেলার। এটা আমার স্বপ্ন ছিল ঠিকই, সেটা তোমার হচ্ছিল ওই চন্দ্রযান ছাড়ার পরের থেকে মনে একটা চিন্তা এসেছিল যে এমন একটা জায়গা যেখানে ভারতের বিশাল সুনাম হচ্ছে, সারা পৃথিবী ভারতকে দেখছে। সেই তারপরের থেকে আমি আস্তে আস্তে এটার বিষয়ে পড়াশোনা শুরু করি। আমি পেশায় একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার, শক্তিনগর ডিস্ট্রিক্ট হাসপাতালে চাকরি করতাম, সরকারি অ্যাম্বুলেন্স চালাতাম। সেখান থেকে 12 ঘন্টা ডিউটি থাকে, বাড়িতে এসে পড়াশোনা, কোচিংয়ে গিয়ে পড়াশোনা, আর ডিউটিগুলো যখন ডিউটি থাকতো না তখন সেই টাইমে পড়াশোনা, এগুলো করতাম। করে করে লাস্টে এই বছর সিলেকশন পেয়েছি, অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। ভালো তো লাগছে, এবার চেষ্টা করতে হবে ওই ডিপার্টমেন্টে ঢুকে আরো ভালো কিছু করার, আরো উন্নতি করার। যতটা চেষ্টা পারবো আরো উন্নতি করতে, আমি যেন ঈশ্বরের জন্য অল্প কিছু হলেও নিজের অবদান রাখতে পারি, এটাই শুরু করলাম। অনেকবার পরীক্ষা দিয়েছি, প্রায় 5-6 বারের ফেলিওরের পরে এবার হয়েছে। একবারে সফলতা আসেনি, প্রতিবার কোনো না কোনো কারণে বাদ হয়ে যেতাম। তো শেষ বেশ এই বছর আমি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে নিয়েছি। এই সফলতার পিছনে সবার উপরে ছিল ভগবানের আশীর্বাদ, তারপরে মা বাবা, বাড়ির সবাই, তারপরে কোচিং এর আমার বন্ধু বান্ধব যার সাথে আমরা মানে পড়াশোনা করতাম। আমার বিশেষ করে একটা বন্ধু ছিল, তাদের সাথে কম্পিটিশন করে পড়াশোনা করতাম। ওই এতদিনে এত পাতা পড়তে হবে, এই বৃত্তান্ত এই বই আজকে শেষ করতে হবে, কম্পিটিশনে করেই মোটামুটি আজকে একটা জায়গায় এসে ভালো লাগা কাজ করছে। আমি তো খুবই গর্বিত যে আমার স্বামী একজন এত ভালো একটা চাকরি পেয়েছে। আগেও যেহেতু ও চাকরি করতো, কিন্তু তারপরেও যখন জানতে পারলাম যে এত ভালো একটা জায়গায় আর কেউ পৌঁছে গেছে, আমরা তো খুবই গর্বিত। আমরা তো গর্বিতই, তাছাড়া পাড়া প্রতিবেশী সবাই, আমাদের আত্মীয় স্বজনরা সবাই ওকে নিয়ে খুবই গর্ব করে। প্রিয়াঙ্কা ভদ্র, ওনার স্ত্রী। হ্যাঁ ওনার স্ত্রী। হ্যাঁ, আমি ওনার স্ত্রী। ভালো লাগার কথা, ভালো লাগবেই, এরকম চাকরি তো সচরাচর মেলে না। ছোট থেকে কি বলবেন, ছোট থেকে কেমন স্বভাবের ছিল, কি স্বপ্ন ছিল তার, বাবা হিসাবে কতটুকু? এগুলো থেকে পড়াশোনা এমনি ভালো, তারপরে চাকরি বাকরি পাবে এই আশা ছিল, চাকরিও পেয়েছে। এখন ওই চাকরি থেকে আবার এই চাকরিতে যাবে, গুরুত্বপূর্ণ চাকরি, অবশ্যই ভালো, পদে পদে উন্নতি, এটা তো শুভ লক্ষণ, এটা তো খারাপ না। তো এরকম তো সবার পক্ষে সম্ভব না, হয়ও না। এক গ্রুপ থেকে আরেক গ্রুপে যাওয়া, তার থেকে আরও উপরে ওঠা, এটা একটা কর্মেরও ব্যাপার আছে, ভাগ্যেরও ব্যাপার আছে, কিন্তু এটাই মনে করি।